আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় সুন্দর আপুকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো। নাম কি? নদী। সুন্দর নাম। বাবা মা আছে? মা আছে, বাবা বিয়ে করে চলে গেছে। মা আছে, বাবা বিয়ে করে চলে গেছে। হুম। আচ্ছা, তো এখন থাকেন কই? থাকেন কই? গাবতলী। গাবতলী। গ্রামের বাড়ি কই? গ্রামের বাড়ি এখানে গাবতলী। গাবতলী আপনাদের বাড়ি? হুম। কই কি গাবতলী না ধনী রাষ্ট্র? ধনী জায়গা? ধনী বিদেশ? জায়গা কি সবাই ধনী থাকে? গরিব আছে। গরিবেরও আছে নাকি? বাসায় জায়গায় থাকেন ভাড়া কোনটা? না, ভাড়া থাকে, বাসা নাই। বাসা বাবা কাছে? বিবাহ করে চলে গেছে, বললাম না। ও, তারপর নিজস্ব বাড়ি ঘর জায়গা নাই আর? না। এই জন্য এখন এটাই বাড়ি এটাই ঘর। হুম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পড়াশোনা করছেন? পড়াশোনা করছিলাম, 5 পর্যন্ত পড়ছিলাম, আর পড়তে পারি নাই। ও, ভাই বোনার আছে? হুম। ভাই বোনার আছে? না, আমি একাই। একাই? আচ্ছা আচ্ছা। আপনার মা কি করে? মা কিছু করে না, আমি হুম। পার্লারে কাজ করে খাওয়াই। আপনি পার্লারে কাজ করেন? সুন্দর কাজ করেন। পার্লারে কাজ করলে না একটু সাজুগুজু করে, আপনি দেখবো সাদা সিধা। না, পার্লারে কাজ করতে যাই মানুষের পার্লারে, আমি কিভাবে সাজুগুজু করব? অন্যজনের পার্লার না? হুম। নিজের না? না। তো নিজের একটা পার্লার হইলে সুবিধা হইতো না? কি? নিজের একটা পার্লার যদি হইতো সুবিধা হইতো না? নিজের পার্লার দিতে গেলে অনেক টাকা লাগে, এত অনেক টাকা টাকা কই লাগে? পাবো? হুম। বিয়া বৈশা স্বামীরে কোন একটা পার্লার করে দিত। স্বামী করে দিলে তো ভালোই আপনিও হইতো। ইনকাম করবেন, স্বামীও ইনকাম করবো, সংসার উন্নতি হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে তো ভালোই হইতো। আচ্ছা, সব কাজ জানেন পার্লারের মোটামুটি? হ্যাঁ, সব কাজ জানি। কি জন্য আসছেন প্রতিবেদনে? প্রতিবেদনে আসছে এমন একটা মানুষ যে আমার দায়িত্ব নিবে, হুম। সুন্দর একটা মনের মানুষের জন্য। এমন মানুষ এই যে গাবতলী বা আশেপাশে কত মানুষ আছে, একটা একজনে বললেই তো বিয়ে শাদী হয়ে যায়, হয় না? না, যৌতুক চায়। যৌতুক মানে দিয়ে তো টাকা বিবাহ। চায়? বুঝতে পারছি। এখন আপনি চাচ্ছেন, টাকা পয়সা তো নাই মনে হয়, আছে? না, দিন আনি দিন খাই। থাকলে তো টাকা পয়সা দিয়ে বিয়ে বসতে পারতেন ভালো জায়গায়, না? হুম। এখন কেউ যদি টাকা পয়সা ছাড়া যে কোনো জেলার মানুষ দায়িত্ব নিয়ে পছন্দ করে বিয়ে শাদী করতে চায়, হবে? হ্যাঁ। কোনো সমস্যা নাই? না। ও, যোগাযোগ ব্যবস্থা কি? যোগাযোগ নাম্বার, আমার নাম্বারে যোগাযোগ করবে। মোবাইল নাম্বার বলতে পারবেন না? আমি বলে দেবো। না, আপনি বইলা দেন। আচ্ছা, কি নাম বললেন আপনার? নদী। নদী। দর্শক, নদীর নাম্বারটা আমি বলে দিচ্ছি, উনি বলবে আমার সাথে। নাম্বার হচ্ছে 018, বলেন। 018 500 500 64 64 38 38 4, 4। লাস্টে 84, এটাই নাম্বার। হুম। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 018 500 64 38 4। এটাই হচ্ছে নদীর নাম্বার। বিস্তারিত জানতে চাইলে এই নাম্বার ফোন দিয়ে আপনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে। আচ্ছা নদী, তো আর কিছু বলবে? না। এই যে হিজাব পরে আসছেন ভিডিওতে, কেউ যদি ঠিকানা চায় দেখতে আসার জন্য বা দেখা করার জন্য, ঠিকানা দিবেন না যদি হ্যাঁ, আসতে দেবো, চায়? কেন দিব না। যেখানে থাকেন বা হুম। ঠিকানা দিলে এসে দেখে কথাবার্তা বলে যেতে পারবে। বিয়ে হুম। শাদী তো হলো আল্লাহর ইচ্ছা, হুম। যেখানে আল্লাহ ঠিক করে রাখছে সেখানেই হবে। হয়তো বা দূরে থেকে বা আপনার ঢাকার আশেপাশ থেকে কেউ আসলে তো দেখে যেতে পারে, তাই না? হুম। আচ্ছা, ঠিক আছে, ভিডিও শেষ করি, হ্যাঁ? সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।